আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আরও একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই গরমের মধ্যে কিন্তু কেক ডেকোরেশন করাটা অনেকটাই টাফ। শীতের সময়টাতে কিন্তু খুব ইজিলি কেক নিয়ে কাজ করা যায়, বাট চকলেট নিয়ে কাজ করতে গেলে শীতের সময় একটু টাফ হয়ে যায়, কারণ চকলেটটা খুব সহজেই হার্ড হয়ে যায়। আর গরমের মধ্যে হচ্ছে কেকের ক্রিমটা গলে যায়। এটা হচ্ছে আমার একটা রিপিট কাস্টমারের কেক। উনি আমার কাছ থেকে আগে অনেকগুলো কেক নিয়েছে। তো এই কেকের ডিজাইনটা কিন্তু উনি আমাকে সাজেস্ট করেছে। উনি আমাকে একটা পিকচার দেখিয়ে বলেছে যে এরকমই তৈরি করে দিতে, বাট উনি যে পিকচারটা দেখিয়েছিল সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। সেই পিকচারটা আমি আপনাদেরকে আবার ভিডিও শেষে দেখিয়ে দেব। তো উনি আমাকে বললো যে 500 টাকার মধ্যে এটাকে কমপ্লিট করে দিতে। এই কেকের স্পঞ্জটাও কিন্তু আমি চকলেট দিয়ে তৈরি করেছি, আর এখানে চকলেট টপার, চকলেট গার্নার সবটাই ইউজ করা হয়েছে। তো এতটা রিজনেবলের মধ্যে কিন্তু এই ধরনের কেকগুলো তৈরি করা যায় না। তো আমার প্রফিট পারিশ্রমিক সবটা ছেড়ে দিয়েই আমি কিন্তু এই কেকটা তৈরি করে দিয়েছি, কারণ উনি আমার কাছ থেকে আগে অনেকগুলো কেক নিয়েছে। তো আমি আসলে না করতে পারিনি। তো 3টা ডিম দিয়ে আমি 6 ইঞ্চ মোল্ডে 2বারে বেক করে নিয়েছি স্পঞ্জটাকে। তারপর হচ্ছে আমি এখানে ডেকোরেশন করেছি 2D নজেলের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন আমার ডেকোরেশন করাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় চকলেট টপারগুলো দিয়ে দিব, আর চকলেট ড্রিপিংটাও দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব হয়েছে আমি সেম টু সেম করার চেষ্টা করেছি। তো কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি সেই ওনার দেওয়া পিকচারটা। প্রায় সেম টু সেম করার চেষ্টা করেছি, বাট একই রকম কিন্তু হয় না। কেকগুলো যতটা বড় হয়, যতটা হাইটের হয়, ততটা কিন্তু সুন্দর হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।